ওয়েল মাই ফ্রেন্ডস, কয়েকদিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না। রোগীর খুব চাপের জন্য চেম্বারে নামতে দেরি হচ্ছে, তারপরে প্রচুর রোগীর চাপ থাকার জন্য আর ভিডিওতে সময় নষ্ট করতে পারিনি। তো অনেকেই ফোন করছে, পিড়াপিড়ি করছে ভিডিও না পাওয়ার জন্য, তারা খুব আহত হয়ে পড়ছে। তাই আবার একটা ভিডিওর অবতারণা করলাম। এই ভদ্রলোক, দি জেন্টলম্যান, এজ অ্যাবাউট 67 ইয়ার্স, সাফারিং ফ্রম সাইটিকা, বাইল্যাটারাল, দুই দিকেরই সাইটিকা, খুব কষ্ট পাচ্ছে অনেক দিন থেকে। কতদিন থেকে কষ্ট পাচ্ছেন? প্রায় 3 বছর। 3 বছর ধরে কষ্ট পাচ্ছে। বিভিন্ন চিকিৎসা হয়েছে, আমাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথিতেও চিকিৎসা হয়েছে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথিতে। না, সাইটিকা কী তা অনেকবারই আমি বলেছি, যে ইনফ্লামেশন অফ দ্য সাইটিক নার্ভ। সাইটিক নার্ভ কোথা থেকে আসে, কিভাবে হয়, সবই আগে ডেসক্রিপশান দিয়েছি, সে নিয়ে আর আজ বেশি সময় নষ্ট করব না। আমরা জানি যে স্পাইনাল কর্ডে 2 পাশ থেকে নার্ভ বেরোয়, স্পাইনাল কর্ডে 2 পাশ থেকে নার্ভ বেরোয়, একটা অ্যান্টিরিয়ার রামায়, একটা পোস্টেরিয়ার রামায়, এরা জুড়ে জুড়ে একটা নার্ভ তৈরি হয়। এরকম ভার্টিব্রাল কালামে আলাদা আলাদা জায়গা থেকে এরকম নার্ভ বেরোয়। আরও ছবি আছে, এই যেমন বেরিয়েছে, এখানে দেখাচ্ছে। এই যে সব ভার্টিব্রাল কালামের এর মাঝখান দিয়ে স্পাইনাল কর্ড চলে, আর এইভাবে নার্ভগুলো বেরোয়, নারকেল গাছের ডালের মতন বেরোয়। তো এইভাবে বিভিন্ন নার্ভ তৈরি হয়েছে। আমাদের সাইটিক নার্ভের কথা, সাইটিক নার্ভে আসছি। এইভাবে তৈরি হয়। হাতে হাত ধরি বলে একটা গান আছে রবীন্দ্রসঙ্গীত, আই তবে সহচরী, হাতে হাত ধরি ধরি। তো এর একটা ব্রাঞ্চ আর এর একটা ব্রাঞ্চ জুড়ে যাবে, আবার এর ব্রাঞ্চ এর সাথে জুড়ে যাবে, আবার এর ব্রাঞ্চ এর সাথে জুড়ে যাবে। এইভাবে জুড়ে জুড়ে একটা করে নার্ভ তৈরি হয়। তা এইরকম নার্ভের এই যেগুলোকে বলা হয় প্লেক্সাস। এই প্লেক্সাস ঘাড়ের কাছে একটা তৈরি হয়েছে, তাকে বলা হয় সার্ভাইকাল প্লেক্সাস। আর একটা তৈরি হয়েছে বা ব্রেকিয়াল প্লেক্সাস। আর একটা মেন হচ্ছে নিচের দিকে, তাকে বলা হয় লাম্বার প্লেক্সাস। তো এই লাম্বার প্লেক্সাস এইভাবে তৈরি হয়েছে। লাম্বার 5 ভার্টিব্রা আর স্যাক্রাল 1 ভার্টিব্রার নামে নার্ভগুলো হয়েছে। লাম্বার 5 L5 নার্ভ অ্যান্ড এস অফ নার্ভ। এই দেখা যাচ্ছে L5 নার্ভের একটা ব্রাঞ্চ চলে এলো, আরেকটা ব্রাঞ্চ আলাদা। ES1-এর একটা ব্রাঞ্চ চলে আসলো। এই দুটো ব্রাঞ্চ জুড়ে গিয়ে একটা নার্ভ তৈরি হচ্ছে, দ্যাট ইজ সাইটিক নার্ভ। দ্যাট ইজ সাইটিক নার্ভ, লেখা দেখা যাচ্ছে সাইটিক নার্ভ। সো সাইটিক নার্ভ কীভাবে তৈরি হয় আমি বললাম, যে সাইটিক নার্ভ এটা সব থেকে শরীরের মজবুত নার্ভ, দ্য থিকেস্ট নার্ভ ইন দ্য বডি, অত্যন্ত মজবুত নার্ভ। সাইটিক নার্ভ ইজ দ্য স্যাক্রাল প্লেক্সাস। তাহলে এই যে প্লেক্সাসের নাম হচ্ছে স্যাক্রাল প্লেক্সাস, স্যাক্রামের কাছে। এই যে এখান থেকে এই ছবিটাকে দেখা যাবে যে কীভাবে তৈরি হয়েছে স্যাক্রাল প্লেক্সাস থেকে। এই যে স্যাক্রাম, এর 2 দিক থেকে নার্ভ বেরিয়ে, এগুলো মাসেলের তলায় এই বেরিয়ে আলটিমেটলি ফর্ম করেছে সাইটিক নার্ভ। সাইটিক নার্ভ কামস ডাউনওয়ার্ডস টু দ্য পোস্টিরিয়ার পার্ট অফ দ্য থাই। মাসেলগুলো ক্রস করে, আমরা জানি যে গ্লুটিয়াল রিজিয়ান যেখানে আমরা বসি, সেখানে 9টি মাসেল আছে, তার ভিতর দিয়ে এসেছে, প্রবাহিত হয়েছে। নদী যেমন সমতল ভূমির ভিতর দিয়ে প্রবাহিত হয়, তেমনি এই নার্ভগুলো ওই সব মাসেলের ভিতর দিয়ে চলে এসেছে। গ্লুটিয়াল রিজিয়ান, যাকে আমরা বাটাক বলি, সেখানে মাসেল আছে 9টা। 3টে গ্লুটিয়াস, গ্লুটিয়াস ম্যাক্সিমাস, গ্লুটিয়াস মিডিয়াস, গ্লুটিয়াস মিনিমাস। 2টো আছে গ্যামেলাস, গ্যামেলাস সুপিরিয়ার, গ্যামেলাস ইনফিরিয়ার। 3, 2, 5। একটা হচ্ছে পাইরিফর্মিস, 5 আর 1 6। 2টো অপটিউরেটার, অপটিউরেটার ইন্টারনাস অ্যান্ড অপটিউরেটার এক্সটারনাস, 6, 2, 8। আর একটা হচ্ছে কোয়াড্রেটাস ফেমোরিস। এই 9টা মাসেলের ভিতর দিয়ে এরা তারপর চলে আসে গ্লুটিয়াল রিজিয়ান, পরে এরা চলে আসে থাই। থাইয়ের পিছন দিকে সেখানে 3টি মাসেল আছে, সেমি মেমব্রেনোসাস, সেমি টেন্ডিনোসাস অ্যান্ড বাইসেপস ফেমোরিস। বাইসেপস, বাই মানে 2, সেপস মানে হেড, 2 ভাগে ভাগ হয়ে গেছে। তাই বাইসেপস মাসেল হাতের এখানেও আছে। তাহলে হাতের আর পায়ের গণ্ডগোল না হয়, একে বলা হয় বাইসেপস ব্রেকিয়াই, একে বলা হয় বাইসেপস ফেমোরিস, ফিমারের কাছে বলে। সো বাইসেপস ফেমোরিসে মাসেলের ওর ভিতর দিয়ে চলে এসেছে। এই যে সব মাসেলের ভিতর দিয়ে এসছে, এখানে লেখাই আছে। আজকে সময় কম, প্রচুর রোগী ট্রেন ধরবে, যার ফলে আমি অ্যানাটমি ফিজিওলজি আর ডিটেল যেতে চাইছি না। তো এইভাবে নার্ভটা চলে এসেছে, এই সাইটিক নার্ভ ফুলে যায়, ব্যথা হয়। This is called the sciatica. So sciatica is the disease is formed by the inflammation of the sciatic nerve. Inflammation of the sciatic nerve, and totally
This is also called a syndrome. The syndrome is secondary to pressure of a root of the sciatic nerve, either in the spinal canal or intervertebral foramen. ফোরামেনের মধ্য দিয়ে যখন বেরোচ্ছে দুই দিক দিয়ে, সেখানে চাপে হতে পারে কিংবা বাইরে বেরোনোর সময় চাপে হতে পারে। যেদিক দিয়ে হোক একে নার্ভের চাপ পড়ছে। চাপ পড়লেই তো তবে ব্যথা। ব্যথা মানে কি? ব্যথা মানে বাঁচাও বাঁচাও, আমাকে মেরে ফেললো গো। ঠিক, দ্যাট ইজ কল্ড পেন। নার্ভে চাপ পড়লেই ব্যথার সাথে সম্পর্ক নার্ভের। সো ঝিনঝিন ভাবের সাথে সম্পর্ক, obstructions of the arterial blood. So pressure is the main factor. The pressure in the spinal cord, যে রোগটাকে আমরা বলি স্পন্ডাইলোলিস্থেসিস। সো স্পন্ডাইলোলিস্থেসিসের কারণে যদি নার্ভের চাপ পড়ে ভিতরের দিকে, তাহলে ব্যথা হতে পারে। আবার বাইরের দিকে বেরোলে পেলভিসে ব্যথা হতে পারে, বাটাক রিজিয়নে প্রেশারে ব্যথা হতে পারে। যেগুলো নিয়ে আর এখন ডিটেলস বেশি সময় নষ্ট করছি না। এখন এই সাইটিকার জন্য কী ওষুধ দেবো? সাইটিকা আমাদের রেপার্টরিতে অনেক ওষুধ আছে। উই ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। অ্যালোপ্যাথিতে গ্রুপের ওষুধ তৈরি করা আছে, নিউরোবিয়র, নিউরোটক্সিকন ইটসেট্রা ওষুধ আছে। সাময়িক কমবে, নার্ভকে স্টিমুলেট করা হচ্ছে। আমাদের সাইটিকা আমি যে নিজস্ব রেপার্টরি রেখেছি তাতে এইভাবে ভাগ ভাগ করে করছি। সাইটিকার উপরে ইন জেনারেল ওষুধগুলো থাকছে। তারপর পেন অ্যাগ্রাভেটস কিছু কিছু বাড়ে। কেন্টের রেপার্টরিতে বা কোনো রেপার্টরিতে এইভাবে ভাগ করে দেওয়া নেই। পেন অ্যাগ্রাভেটস কিছু হয়, তারপর অ্যামিলোরেশন কীভাবে হয়, কমে কীভাবে, তারপরে কোন সাইডে হয়, তারপরে কনকমিটেন্স কীরকম হয় না হয়, এইভাবে আছে। এই ভদ্রলোকের আমরা মেন সিমটম যেটা পেলাম, পেন অ্যাগ্রাভেটস স্ট্যান্ডিং অ্যান্ড পেন রিলিফ বাই সিটিং। তাই তো আপনি বলেছেন আপনার দাঁড়ালে ব্যথা বাড়ে আর বসলে অতটা বাড়ে না, একটু কমে। সো পেন অ্যাগ্রাভেটস স্ট্যান্ডিং অ্যান্ড রিলিফ বাই সিটিং। আমরা দেখব আমার রেপার্টরিতে আমি কী রুব্রিক দিয়েছি। অ্যাগ্রাভেশন, পেন অ্যাগ্রাভেশন স্ট্যান্ডিং, সাইটিকা পেন অ্যাগ্রাভেটস স্ট্যান্ডিং, সিঙ্গেল ড্রাগ ভ্যালেরিয়ানা। আর পেন রিলিফ বাই সিটিং অ্যামিলোরেশন, সাইটিকা পেন অ্যামিলোরেশন সিটিং ভ্যালেরিয়ানা। So ভ্যালেরিয়ানা ইজ দ্য চয়েস অফ রেমেডি। কতটা কমবে? ভ্যালেরিয়ানা তো টোটালিটি কভার করলো না পেশেন্টের, ভ্যালেরিয়ানা পার্টিকুলার সাইটিকার সিমটম কভার করলো। তো আমরা এই পার্টিকুলার সিমটম পিকিউলার যদি হয়, আমরা বলেছি পার্টিকুলার কমন সিমটম সাইটিকার উপরে ন্যাফেলিয়াম একটা ওষুধ এরকম দিলাম, ম্যাকফাস দিলাম, তা না। পিকিউলার দুটো মডালিটি কভার করছে। ইট অ্যাগ্রাভেটস অন স্ট্যান্ডিং অ্যান্ড রিলিফ বাই সিটিং। ভ্যালেরিয়ানা আমরা দেবো। ভ্যালেরিয়ানা আশা করি অনেকটা ইম্প্রুভ হবে। অনেক পেশেন্টের এই পিকিউলিয়ার সিমটমসের উপরে রোগ সেরে যায়। অনেকের পুরোপুরি না গেলে তখন কস্টিকাম বা অন্যান্য কনস্টিটিউশনাল ওষুধ মেড্রোইনাম যা আসবে সেটা দিতে হবে। এখন এই পিকিউলিয়ার সিমটমও যদি না জানে, আমরা মাঝে মাঝে ফেসবুকে দেখি, পেপারে দেখি, এই ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি চলছে, সেন্ট্রাল রিসার্চ কাউন্সিল অফ হোমিওপ্যাথি চলছে, মৌ স্বাক্ষর হচ্ছে, কোটি কোটি টাকা গভর্নমেন্ট থেকে আসছে, কিন্তু তারা একটা সাধারণ প্রেসক্রিপশন করতে পারে না। সেখানে শিক্ষা নেই, সেখানে কোনো হোমিওপ্যাথির আশা নেই, আলো নেই, দিশা নেই। এই যে আমি হাজার হাজার দেখিয়েছি, এই ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথিতে এই ভদ্রলোক গিয়েছিলেন, এই অরুণ বিশ্বাস, সেম নেম অরুণ বিশ্বাস। এখানে প্রেসক্রিপশন হয়েছে ভ্যালেরিয়ানা নয়, ট্যাবেকাম 0/2। রোগীর কিছু হয়নি, স্বাভাবিকভাবেই রোগী ফিরে এসেছে, আবার কোনো কাজ হয়নি। তাহলে পিকুলার সিমটম যদি ভ্যালেরিয়ানা, কনস্টিটিউশনাল ওষুধ পরের কথা, যদি পিকুলার সিমটমসের উপরে ভ্যালেরিয়ানা প্রেসক্রিপশন না করে, তাহলে এই ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি তুলে রেখে লাভ কী? তা আমার তো মতে ভারত সরকারকে বলা উচিত এসব তুলে দাও, এ টাকা নষ্ট করো না, ধ্বংস করো না। যেখানে যে শিক্ষা প্রাপ্ত হচ্ছে অশিক্ষা, কুশিক্ষা, যেখানে সাইটিকা অ্যাগ্রাভেটস স্ট্যান্ডিং ভ্যালেরিয়ানা, যেখানে সাইটিকা রিলিফ বাই সিটিং ভ্যালেরিয়ানা, এই দুটো সিমটম জানে না, সেখানে কী শিক্ষা হচ্ছে? শিক্ষা কিছুই হচ্ছে না। কারণ আমি জানি বহুদিন থেকে এখানে ভুসিমালদের আড্ডাখানা হয়ে আছে। তো ভুসিমালদের আড্ডাখানা যেখানে, সেখানে শিক্ষা কোত্থেকে প্রবেশ করবে? সেখানে শিক্ষার আলোক প্রবেশ করতে পারে না, সেখানে হোমিওপ্যাথি প্রবেশ করতে পারে না, সেখানে হোমিওপ্যাথি হচ্ছে, আর টাকার কচকচানি হচ্ছে, আর সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা ধ্বংস হচ্ছে। সিম্পলি বরিকের বইয়ে পরিষ্কার লেখা আছে ভ্যালেরিয়ানা এই দুটো লাইন। আমার রেপার্টরি কেন? এক্সট্রিমিটিস, সাইটিকা পেন অ্যাগ্রাভেটস স্ট্যান্ডিং, পেন ওয়ার্স স্ট্যান্ডিং অ্যান্ড পেন বেটার সিটিং।
তো এই দুটো সিমটম জানে না, সেইখানে যদি ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি বড় বড় লোগো বানিয়ে বড় বড় নাটক করে বড় বড় ডাইরেক্টর সাথে শ্যুট কোট টাই পরে নাটক দেখানো, এই নাটক দেখে কোনো লাভ হচ্ছে না। আমি বরং গভর্নমেন্টকে অনুরোধ করব যে এই সমস্ত প্রতিষ্ঠান তুলে দেওয়াই ভালো। এর থেকে কোনো লাভ হচ্ছে না, শিক্ষা কিছুই হচ্ছে না, হোমিওপ্যাথি ধ্বংস হচ্ছে। সো লেটস প্রেসক্রাইব ভ্যালেরিয়ানা ফর দিস কেস মাই ফ্রেন্ড, ভ্যালেরিয়ানা 10 doses with the direction twice in a day, and let's see the result after 2 months. I shall share you the result of this case.